সরকার পতনের পর বিগত সরকারের আমলে অনেকে আছেন যারা ধর্ষণের কেসে জেলে গেছিলেন, মার্ডার করে জেলে গেছিলেন, বড় বড় ক্রাইম করে জেলে গেছিলেন। তারা কি করছে? সরকার পতনের পর দলীয় ট্যাগ লাগায় তারা কিন্তু বাইরে চলে আসছে। যারা নিরপরাধ ভাবে জেলে ছিল, যারা 15 বছর 17 বছর নিরপরাধ ভাবে যাদেরকে ফাঁসানো হয়েছিল, তারা তো মুক্তি পেয়েছেন, তারা মুক্তি পাওয়ার যোগ্যতা বা তাদের মুক্তি পাওয়ার অধিকার আছে বা ছিল। কিন্তু যারা অপরাধ করেছিল তাদের মুক্তি পাওয়ার কি যোগ্যতা ছিল বা তাদের মুক্তি পাওয়ার কি এখতিয়ার ছিল? আমি একটা কথা বলতে চাই, অনেক মানুষ আছেন মার্ডার কেস, মানুষকে মেরে ফেলেছে, অনেক মানুষ আছেন ধর্ষণ করেছে, অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের বড় বড় ক্রাইম করেছে। তারা কি করেছে? তারা কিন্তু যে কোনো আইনের ফাঁক থেকে কিন্তু বের হয়ে এসে সুন্দর মতো জীবনযাপন করতেছে। ঠিক তেমনই কিন্তু বর্তমান রামিসাকে নিয়ে যে প্রতিবাদটা করা হচ্ছে, এই প্রতিবাদ কতদিন? এই প্রতিবাদের জোয়ার কিন্তু একসময় শেষ হবে। এই জোয়ার শেষ হওয়ার পরে কিন্তু এই রামিসার হত্যাকারী কোনো না কোনো ভাবে টাকার জোরে হোক, ক্ষমতার জোরে হোক, যেভাবেই হোক না কেন, সে কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসতে পারবে। আর যদি নাও পারে তাহলে কিন্তু তার যদি ফাঁসির রায়ও হয়, তবেও কিন্তু সে 5-7 বছর 8 বছর বেঁচে থাকার একটা সুযোগ পাচ্ছে। কিন্তু রামিসা কি সুযোগ পেয়েছে বেঁচে থাকার? রামিসাকে কি সুযোগ দেওয়া হয়েছে? তাকে মারা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। এই জায়গা থেকে কি রামিসা কি কোনো সুযোগ দেওয়া হয়েছে? তার প্রতি কি কোনো মানবতা দেখানো হয়েছে? কোনো মানবতা দেখানো হয়নি। বাংলাদেশের জনগণের কাছে রামিসা হত্যাকারীকে যদি ছেড়ে দেওয়া হয়, 24 ঘন্টার ভিতরে এটার একটা সুষ্ঠু সমাধান অবশ্যই চলে আসবে। রামিসা হত্যাকারীর বিচার বাংলাদেশের মানুষই করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তাকায় আছে কিন্তু আইনের দিকে, যে আইনের একটা জলযন্ত্র একটা সর্বোচ্চ একটা সাজা দিবে। সাজাটা কি? মৃত্যুদণ্ড। সাজাটা কি? ফাঁসি। কবে ফাঁসি? একটা মৃত্যুদণ্ডের আসামি একটা মানুষকে মেরে বড় ধরনের ক্রাইম করে ধর্ষণ করে সে তো স্বীকারই করতেছে যে সে এই ভুলটা করেছে। তাহলে তাকে যদি 72 ঘন্টা বা অথবা 7 দিনের ভেতরে যদি একটা বড় ধরনের বিচার সম্পন্ন করা হয়, এক কথা হচ্ছে ফাঁসির আসামিকে ফাঁসি দিয়ে দেন। ফাঁসির আসামিকে বাঁচায় রাখবেন কেন? এটার সুষ্ঠু তদন্ত যদি করা হয়, তাহলে এই তদন্তেই বের হয়ে আসবে যে আসলে সত্যিকারের রামিসার ধর্ষণকারী ওই লোকটাই যাকে ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং ওই লোকটাই রামিসাকে হত্যা করেছে। তাহলে এইখান থেকে আসলে তদন্তের আর কি থাকতে পারে? এই তদন্তটা পুলিশ চাইলে 24 ঘন্টার ভিতরে করতে পারে, এবং পুলিশ সর্বোচ্চ কষ্ট করে এক একটা আসামি ধরে। যে আসামিগুলো ধরার পরে সুন্দরভাবে তারা যে কোনো মাধ্যম দিয়ে, টাকার জোরে হোক, আইনের গ্যাপ দিয়ে হোক, যেভাবেই হোক, তারা কিন্তু আবার বের হয়ে এসে সমাজের মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। তো এই যদি হয় দেশের আইন ব্যবস্থা, তাহলে আমরা মানুষ কোথায় সেভ? আমরা সাধারণ যত মানুষ আছি তারা আইনকে সম্মান জানাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই আইনের সাথে যারা জড়িত তারা এমন আইন তৈরি করুক যে আইনে অপরাধীদের সর্বোচ্চ সাজা হয়, যে আইনে একজন ধর্ষকের সর্বোচ্চ সাজা হয়।